আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 14 শব্দের বেগ, ক্লাস নাম্বার 14.3। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক করছি। একটা সূত্রের অঙ্ক বাদ ছিল, ওই সূত্রের অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা যে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, বিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস হাফ অফ আলফা টি, অথবা সূত্রটা হচ্ছে বিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস হাফ অফ আলফা টি। দুইটা সূত্র একই সূত্র, যে কোনো এক সূত্র দিয়ে অঙ্ক করলেই তোমাদের হবে। এখানে বিটি ইজ ইকাল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ, আর ভি জিরো ইজ ইকাল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ, ঠিক আছে। আর আলফা ইজ ইকাল টু প্রসারণ গুণাঙ্ক। এই প্রসারণ গুণাঙ্কের মানটা অঙ্কে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে এটার মান আমরা 1/273 ধরবো পার ডিগ্রি সেন্টিগ্রেড। 1/273 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই সূত্রের অঙ্কগুলা একটু অনেকের কাছে জটিল লাগে, আসলে একটু জটিল আছে, কিন্তু এই জটিল অঙ্কগুলোই আমরা আজকে সহজভাবে করব। সুতরাং আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ আমি যেভাবে অঙ্ক করাবো, যেভাবে বোঝাবো, ঠিক এইভাবে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে এই ক্লাসের অঙ্কগুলো সবচেয়ে সহজ হয়ে যাবে তোমার জন্য। এখন যে সূত্রটা তুমি দেখতেছো, সূত্রটা কিন্তু লেখা আছে বিটি ইজিক্যাল টু ভি জিরো। ভি জিরো মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেগ। কিন্তু সবসময় যে অঙ্কে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেগ দিয়ে অঙ্ক করতে হবে তা না, কিন্তু বেশিরভাগ অঙ্কে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ ধরে অঙ্ক করে। এই জন্য সূত্রটারে ঠিক ওই রকম ফরম্যাটে দাঁড় করানো হয়েছে। কিন্তু যদি এরকম হতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভি জিরো মানে কি, একটা একটা এখানে দেখো দুইটা বেগ আছে, একটা ভি জিরো আর একটা ভিটি। তাহলে আমরা ধরতে পারি এটা হচ্ছে একটা প্রাথমিক বেগ আর এটা হচ্ছে এটা শেষ বেগ ধরতে পারি ধরো। তো সূত্রটারে আসলে এইভাবে লিখলেই তোমার জন্য সুবিধা হইতো। দেখো আমি যদি লিখতাম ভি টু ইজিক্যাল টু ভি ওয়ান 1/1 প্লাস রুট ওভার 1 প্লাস আলফা টি, এরকম লিখলে ভি টু ইজিক্যাল টু শেষ তাপমাত্রায় বেগ, শেষ তাপমাত্রায় বেগ, ভি ওয়ান ইজিক্যাল টু প্রাথমিক তাপমাত্রায় বেগ, মানে এটা হচ্ছে 0 টেন না বললাম, প্রাথমিক বললাম, এটা শেষটা বললাম, ঠিক আছে। এখানে তাহলে একটু মনে করে নাও তুমি, এই ভি জিরো মানে হচ্ছে প্রাথমিক তাপমাত্রায় শব্দের বেগ, আর ভিটি ইজিক্যাল টু কত, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, মানে প্রাথমিক না, পরের তাপমাত্রা বেগ। তার মানে সূত্রটা আমরা লিখছি কিন্তু 0 ডিগ্রির সূত্র লিখছি, কিন্তু এটা 0 ডিগ্রি না ধরে অন্য কোনো তাপমাত্রা ধরে অঙ্ক করা যাবে। তাহলে আমি 0 না ধরে আমি ধরছি কি ভি ওয়ান, আর এই ভিটি মানে কি ধরছি ভিটি মানে কি ধরছি ভি টু। তাহলে সূত্রটা আমি এরকম লিখতে পারি। দেখো আমি এরকম লিখতে পারি, লিখলাম আমি শেষ তাপমাত্রায় বেগ মানে ভিটি মানে টি তাপমাত্রায় বেগ, শেষ তাপমাত্রা মানে টি তাপমাত্রায় বেগ ইজিক্যাল টু প্রাথমিক তাপমাত্রায় বেগ আর রুট ওভার 1 প্লাস আলফা টি, এরকম লেখা যায় না? তার মানে এই যে এই বেগটা যে সবসময় 0 ডিগ্রি বেগ হইতে হবে এরকম কথা নেই। এই যে এখানে যে বেগটা দেখতেছো, এই বেগটা যে সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হইতে হবে এরকম কোনো কথা নাই। তাহলে একটা হচ্ছে প্রাথমিক বেগ আর একটা হচ্ছে পরের বেগ, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, ঠিক আছে। একটা হচ্ছে প্রাথমিক বেগ আর একটা হচ্ছে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ। আচ্ছা আমি এই বিষয়গুলো একটু অঙ্কে যে ক্লিয়ার করি, বুঝতে অসুবিধা হলে অঙ্কে যে ক্লিয়ার করি। আমরা প্রথম অঙ্ক করবো এখন। প্রথম অঙ্কটা হচ্ছে এইটা, কত তাপমাত্রায় বাতাসের মধ্যে শব্দের বেগ স্বাভাবিক তাপমাত্রা শব্দের বেগের 2.5 গুণ। কত তাপমাত্রায় বাতাসের মধ্যে শব্দের বেগ স্বাভাবিক তাপমাত্রা শব্দের বেগের 2.5 গুণ। আচ্ছা সূত্র তো এইটা, তাই না? আমি একটু লিখি, হ্যাঁ সূত্রটা লিখি। ভিটি ইজ ইকাল টু ভি জিরো রুট ওভার 1 প্লাস আলফা টি। এখানে আমি এই সূত্র অনুসারে যদি লিখি, আমি একটু আগে দেখাইলাম না যে বি জিরো মানে যে সবসময় যে 0 ডিগ্রি হবে এরকম কথা নাই, অন্য কিছু দিয়েও লেখা যাবে। তাহলে আমি এই অঙ্কে যে ডাটাগুলো দেওয়া আছে এই সূত্র অনুসারে এটা লিখি, তো দেখি কি হয়। আমি লিখতেছি, দেখো ডাটা গিভেন লিখি, ডাটা গিভেন কত তাপমাত্রায় মানে টি ইজিক্যাল টু কত চাইছে, টি ইজিক্যাল টু হোয়াট, মানে যেটার চাইছে টি, এই যে টিটা কত তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ স্বাভাবিক তাপমাত্রার শব্দের বেগের 2.5 গুণ। মনে করি স্বাভাবিক তাপমাত্রায় বেগ, মনে করি স্বাভাবিক তাপমাত্রায় বেগ
ইজিক্যাল টু ভি জিরো, এটার আমি স্বাভাবিক ধরলাম, এটার ধরলাম স্বাভাবিক তাপমাত্রায় বেগ ইজিক্যাল টু কত ভি জিরো। এখন বলছে কত তাপমাত্রায় বাতাসের মধ্যে শব্দের বেগ স্বাভাবিক তাপমাত্রা শব্দের বেগের আড়াই গুণ হবে, মানে এইটা হবে আড়াই গুণ, ভিটি ইজিক্যাল টু কত হবে আড়াই গুণ। তাহলে আমি লিখে ফেলি, সুতরাং ভি টি ইজিক্যাল টু 2.5 ভি জিরো, মানে স্বাভাবিক তাপমাত্রায় যে বেগটা আছে এই বেগটা হবে কি, এই বেগটা হবে না, স্বাভাবিক তাপমাত্রার বেগ যদি ভি জিরো হয় তাহলে এই ভিটিটা হবে এই ভি জিরোর আড়াই গুণ। এটাই এই লাইনের কিন্তু বলছে, দেখো এই যে কত তাপমাত্রায় বাতাসের মধ্যে শব্দের বেগ স্বাভাবিক তাপমাত্রায় শব্দের বেগের আড়াই গুণ, টি ডিগ্রি টি সমান কত এটা চাইছে। তো মনে করি স্বাভাবিক তাপমাত্রার বেগ ইজিক্যাল টু ভি জিরো, কিন্তু আমরা জানি এই ভি জিরো কিন্তু স্বাভাবিক তাপমাত্রার বেগ না, সূত্রের মধ্যে এটা বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি যে স্বাভাবিক তাপমাত্রার বেগ ভি জিরো। সুতরাং ভিটি, এই যে ভিটিটা ইজিক্যাল টু হবে 2.5 ভি জিরো। আচ্ছা, আরেকটা ডাটা দেওয়া আছে, বায়ুর আয়তন প্রসারাঙ্ক 0.00366, তার মানে এটা হচ্ছে আলফার মান দেওয়া আছে, আলফা ইজিক্যাল টু দেওয়া আছে 0.00366, এটা হবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক আছে, টি বের করতে বলছে। তাহলে এখন মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, বা ভিটির বদলে কত বসাবো 2.5 ভি জিরো, 2.5 ভি জিরো ইজিক্যাল টু ভি জিরো এই পাশে, আর এইবার রুট ওভার 1 প্লাস আলফা, আলফার মান হয়েছে 0.00366 ইন্টু টি এর মান তোমার বের করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে একটা টি এর মান চলে আসে। সুতরাং টি ইজিক্যাল টু হবে 1434.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই অ্যান্সার। সোজা অঙ্ক, একদম একদম সোজা অঙ্ক। আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, একটু অঙ্কটা পড়ো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটা সরাসরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগই দেওয়া আছে। তো ডাটা গিভেন লিখে ফেলি, ডাটা গিভেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুতে শব্দের বেগ, মানে ভি জিরো ইজিক্যালটা দেওয়া আছে, ভি জিরো ইজিক্যালটা দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। কত তাপমাত্রায় এটি 380 মিটার পার সেকেন্ড হবে, তার মানে সূত্রটা হচ্ছে এইটা, দেখো এই যে ভিটি ইজিক্যাল টু ভি জিরো 1 প্লাস আলফা টি, ঠিক না? এখানে ভি জিরো দেওয়া আছে 332, আর ভিটি দেওয়া আছে এই যে 380, এই যে ভিটি ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 380 মিটার পার সেকেন্ড। আর বলছে কত তাপমাত্রায়, মানে টি ইজিক্যাল টু কত, এই যে টেম্পারেচার এটা কত চাইছে, টি ইজিক্যাল টু 1, কিন্তু এখানে দেখো এই আলফার মানটা দেওয়া নাই, আলফার মান দেওয়া নাই, আলফার মানটা তাহলে কত ধরবো 1/273, তাহলে আলফা ধরে নিলাম, আলফা ইজিক্যাল টু 1/273, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি, মান বসা দিলে অঙ্ক হয়ে যাবে। ভিটি ইজিক্যাল টু মান দাও, ভিটির মান কত আছে 380 ইজিক্যাল টু ভি জিরোর মান কত 320, রুট ওভার 1 প্লাস আলফা কত 1/273 ইন্টু এই টি এর মান তোমার চাইছে অঙ্কে, সুতরাং এখান থেকে টি এর মান চলে আসবে, টি এর মান চলে আসবে তোমার 84.64, 84.64 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করছি, এই সূত্রটা না করে বইয়ে করছি এই সূত্র দ্বারা, এই যে দেখো বিটি ইজিক্যাল টু, আমরা জানি দুইটা সূত্র না, বিটি ইজিক্যাল টু ভি জিরো 1 প্লাস হাফ অফ আলফা টি, এইটাতে করছে। এই সূত্রতে না করে এই সূত্রতে করে দেখি কি আসে। এই সূত্র যদি করি তাহলে বিটির মান আসবে তোমার 380 ইজিক্যাল টু ভি জিরোর মান 320, আর এখানে 1 প্লাস হাফ অফ আলফার মান হয়েছে 1/273 ইন্টু টি, এখান থেকে সুতরাং টি এর মান আসবে, টি এর মান আসে দেখো 78.94 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই অ্যান্সার।
তোমার যেটাতে ইচ্ছা তুমি এটাতে করতে পারো। এখানে আসছে একটু কম আসে, কারণ আমরা জানি এই সূত্রটা একটু একটু কিছু অংশ বাদ দিয়ে এই সূত্রটা তৈরি করা হয়েছে। সুতরাং এই সূত্রে যদি অঙ্ক করো কিছু মান কম আসবে, আর এটা করলে পূর্ণাঙ্ক মানটাই আসবে। তা আমাদের সাজেশন হলো আমরা এই সূত্রে দিয়ে অঙ্ক করব, কিন্তু বইয়ে এই সূত্রতে করা আছে, এক এক অঙ্ককে এক একভাবে করা আছে। ওকে, তাহলে আমরা পরের অঙ্ক যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু বড়। স্বাভাবিক তাপমাত্রা চাপে, দেখো স্বাভাবিক তাপমাত্রা চাপে বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের সূত্র কিন্তু এইটা, আমি লিখি, সূত্রটা লিখি, দেখো সূত্র হচ্ছে ভিটি ইজ ইকাল টু V0 √1 প্লাস আলফা টি। তাহলে আমাদের কী কী দেওয়া আছে? স্বাভাবিক তাপমাত্রা চাপে বায়ুতে শব্দের বেগ মানে V0 দেওয়া আছে, V0 দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, টি এর মান দেওয়া আছে, এই যে এখানে, এই যে টি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড। 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে এর মান কত? মানে ভিটি ইজ ইকুয়াল টু কত? এই যে ভিটি মানে টি এর মান যদি 27.3 হয় তাহলে ভিটি ইজ ইকুয়াল টু কত হবে? কিন্তু এখানে তোমার যে 76 সেন্টিমিটার যে পারদ স্তম্ভের চাপ, এই চাপের কোনো কাজ নাই, কারণ আমরা জানি বায়ুর চাপের ক্ষেত্রে চাপের এই বেগের ক্ষেত্রে চাপ কোনো কাজে লাগে না, বেগের ক্ষেত্রে চাপ কোনো কাজে লাগে না। তাহলে আমরা এই ডাটাটা আমরা অ্যাভয়েড করব, মানে বায়ুতে শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাব নেই। ঠিক আছে, তাহলে আমরা বসাই দিলে সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। বিটি চাইছি কত? V0 কত? 332 √1 প্লাস আলফার মান কত ধরবা? আলফার মান ধরবো 1/273, 1/273। আর টি এর মান অঙ্কে দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে? 27.3। এখান থেকে একটা মান চলে আসবে, ওইটা মানটা হয়েছে তোমার 348.204 মিটার পার সেকেন্ড। এটি অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? আমরা এই অঙ্কটা করবো এখন। অঙ্কটা একটু পড়ো। আলো দেখার 5.5 সেকেন্ড পরে নির্ঘোষের শব্দ শোনা গেল। মানে আলো দেখার 5.5 সেকেন্ড পরে নির্ঘোষের শব্দ শোনা গেল, মানে এটা হচ্ছে বিদ্যুৎ চমকায় না আকাশে, ওই বিদ্যুৎ চমকানোর কথা বলছে। যে ধরো আকাশে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এই বিদ্যুৎ চমকানোর পরে আমি এখানে মাটিতে আছি, এখানে আছি, দাঁড়ায় আছি। বিদ্যুৎ যখন চমকাবে তখনই আমরা দেখতে পারবো, বিদ্যুৎ যখনই চমকাবে তখনই কিন্তু আমরা দেখতে পারবো, কারণ আলো খুব দ্রুত চলে। তার মানে এখানে যে বিদ্যুৎ চমকাইছে, আলোটা আমাদের চোখে চলে আসবে খুব তাড়াতাড়ি, মানে কোনো সময়ই লাগবে না, আলো এত দ্রুত চলে কোনো সময় লাগবে না। কিন্তু এখানে যে মেঘে মেঘে ঘর্ষণে যে শব্দ হবে, ওই শব্দ কিন্তু আমরা অনেক দেরিতে শুনবো। তার মানে যখন এখানে বিদ্যুৎ চমকাইছে তখনই আমরা বিদ্যুৎ চমকানো দেখছি, কিন্তু শব্দ আসতে দেরি হয়েছে। তাহলে বলো দেখি, এখানে বিদ্যুৎ চমকানোর কতক্ষণ পরে শব্দ শুনছি আমরা? 5.5 সেকেন্ড। তার মানে এখান থেকে শব্দটা এখানে আসতে, যে সময় লাগবে, সময়টা হয়েছে 5.5 সেকেন্ড। 5.5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আর এই যে এখানের যে আশেপাশের আছে, এখানকার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে যদি তখনকার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে মেঘের দূরত্ব বের করো, মানে এই যে এখানে যে মেঘ থেকে এই যে এটুকুর যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই যে এসটা, এটা চাইছে এস ইজ ইকাল টু হোয়াট, এটা চাইছে, এই যে এস ইজ ইকাল টু হোয়াট। বুঝতে পারছো? এখানে বিদ্যুৎ চমকাইছে, বিদ্যুৎ চমকানোর পরে সাথে সাথেই আমরা শব্দটা শুনি নাই, আমরা কিছুক্ষণ পরে শুনছি। কতক্ষণ পরে শুনছি? 5.5 সেকেন্ড পরে শুনছি।
তার মানে শব্দ পরে শোনার কারণটা হইলো যে শব্দ এই মেঘ থেকে এখানে আসতে সময় লাগছে, তাই না? তাহলে সময় লাগছে কত? 5.5 সেকেন্ড। আর এই আশেপাশের টেম্পারেচার কত ছিল? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এস কত? ঠিক আছে, আমরা যদি এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে পারি, মানে ভিটিটা বের করতে পারি, এই ভিটিটা যদি বের করতে পারি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ যদি বের করতে পারি, তাহলে আমরা এসটা বের করতে পারবো। এস ইজিক্যাল টু ভিটি। এখানে টেম্পারেচার সরি সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এস পাওয়া যাবে না, তাহলে সূত্র হবে এস ইজিক্যাল টু ভিটি। ভিটি করলেই আমাদের এস চলে আসবে। তাহলে আমাদের টার্গেট কি বলো দেখি? আমাদের টার্গেট হচ্ছে ভিটি বের করা, যে ভিটি। তো ভিটি বের করার জন্য সূত্র কি? দেখো যে এটা ভিটি ইজিক্যাল টু ভি জিরো রুট ওভার 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি। এখন কথা হইল যে ভিটির মান বের করতে হবে, ভিটির মান বের করতে হবে এখানে, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ কত। আর আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড শব্দের বেগ দেওয়া আছে এই যেটা। তাহলে আমাদের অঙ্কে ভিটি বের করতে হবে। ভিটি ইজিক্যাল টু হোয়াট? ভি জিরো ইজিক্যাল টু দেওয়া আছে 1120 ফিট পার সেকেন্ড, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর টি দেওয়া আছে, টি মানে এই যে এখানকার টি, এই যে টিটা সময় টি না কিন্তু, এই যে এখানকার টি দেওয়া আছে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা মান বসে দিলে বিটিটা চলে আসবে না? বিটি কত আসে দেখো, বি জিরোর মান কত? 1120 রুট ওভার 1 প্লাস আলফা। আলফার মান ধরলাম 1/273। আলফার মান ধরলাম কত? 1/273। আর টি এর মান কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। টি এর মান হয়েছে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বসায় দাও ইন্টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে একটা মান চলে আসবে ভিটির মান। ভিটির মান কত আসে দেখো, ভিটির মান আসবে তোমার 1160 ফিট। এটা আসবে 1160 ফিট পার সেকেন্ড, ঠিক আছে, 1160 ফিট পার সেকেন্ড। এখন ঘটনা হচ্ছে আমাদের কিন্তু ভিটি দরকার না, আমাদের দরকার হচ্ছে এসটা। আমরা এই বেগ পেয়ে গেছি, আর এই সময় জানি আমরা কত। তাহলে এস ইজিক্যালটা কত? এই মেঘের দূরত্ব বের করা, মানে এখান থেকে মেঘের দূরত্ব কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এস ইজিক্যাল টু ভি টি। বি এর মান কত বেশি? 1160 ইন্টু টি এর মান কত? 5.5 সেকেন্ড। এখান থেকে অ্যান্সার আসে তোমার দেখো, এখান থেকে অ্যান্সার আসবে 6381.65, 6381.65 ফিট অ্যান্সার। 6381.65 ফিট। ওকে, সোজা না? আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমরা এই লাইনটা পড়িই না এখনো, কিন্তু অঙ্ক করে ফেলছি। এই যে লাইনটা দেখো, এবং প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাসের শব্দের বেগ 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পায়। এই যে এই লাইনটা পড়ি না এখন, দেখো এটা ছাড়াই আমাদের অঙ্ক হয়ে গেছে। এই যেখানে দেখো, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বাতাসের শব্দের বেগ এইটা বৃদ্ধি পায়। এই যে এটা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধির ফলে বাতাসের শব্দের বেগ 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পায়। এটা দেওয়া, এটা বাড়তি একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে, বাড়তি একটা জিনিস দেওয়া আছে। আমরা যে সূত্র দিয়ে 1160 বের করছি, এই সূত্র ইউজ না করেও শুধু এই লাইন দিয়ে বের করতে পারতাম। কীরকম দেখায় তোমারে? আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ কত বলো দেখি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ কত? 1120 ফিট। দেখো এই যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ কত? 1100 ফিট। আমাদের দরকার কি? ভিটি দরকার, ভিটি দরকার। তাহলে ভিটি ইজিক্যাল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ যোগ কতটুকু বেগ বাড়ছে, ওইটাই তো, এটা করলেই হয়ে যাবে। ভিটি ইজিক্যাল টু 1120, আর এখানে একটা ডাটা দেওয়া আছে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাসের বেগ 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে বলো দেখি 0 থেকে তাপমাত্রা বৃদ্ধি কত দেখো তো? 20। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি পায় 2 ফিট। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পাবে কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় 2 ফিট পার সেকেন্ড। 20 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে? 20 গুণ 2।
এখান থেকে তোমার 1160 আসে, 1160 ফিট পার সেকেন্ড। তার মানে এখানে ভিটি যেটা বের করলাম এই সূত্র ইউজ করে বের না করলেও হয়। দেখো এই যেখানে আমরা এখানে সূত্র ইউজ করে ব্যবহার করছি, সূত্র ইউজ করছি, তারপরে বেগ বের করছি 1160, কিন্তু সূত্র ইউজ না করে এই যে পরে যে লাইন ডাটা দেওয়া আছে এই ডাটা থেকে আমাদের বেগটা বের করা সম্ভব সব ক্ষেত্রেই, শুধু এই অঙ্কে না, সব ক্ষেত্রেই, শুধু এই অঙ্কে না, সব ক্ষেত্রে। এটা কিন্তু ই ডাটাটা কিন্তু সঠিক ডাটা। যদি এফপিএস পদ্ধতিতে হয় তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির কারণে বেগ 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পাবে, যদি এফপিএস পদ্ধতিতে হয়। যদি ফিটে হয়, এটা অন্যান্যকে তুমি টেস্ট করে দেখতে পারো যে ফিট পার সেকেন্ডে বেগ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির কারণে 2 ফিট পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। ওকে, বুঝছো তো? তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো, অঙ্কটা একটু পড়ো। একজন লোক 2320 ফিট দূরের একটি লক্ষ্যবস্তুতে আণবিকভাবে গুলি ছুড়ে আঘাতের শব্দের পরে একটা গ্যাপ হবে, আঘাতের শব্দ গুলি ছোড়ার 5 সেকেন্ড পরে শুনতে পেল। আঘাতের শব্দ গুলি ছোড়ার 5 সেকেন্ড পরে শুনতে পেল। ওই দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলে গুলির বেগ বের করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 1120 ফিট পার সেকেন্ড। আচ্ছা, তাহলে একটু আগে যে অঙ্কটা করলাম, একটু আগে একটা অঙ্ক করছি যে যদি ফিট পার সেকেন্ডে অঙ্ক থাকে তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বেগ বাড়বে 2 ফিট পার সেকেন্ড। ওইটা যদি আমি এখানে ইউজ করি, দেখো কি হয়। এখানে আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ বের করতে যদি বলি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে 1120, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত হবে? ওই আগের মতোই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ হবে বিটি ইজ ইকাল টু 1120 যোগ 20 ইন্টু 2, 1160 ফিট আসবে। ওই আগের মতো যদি ইউজ করি, অথবা আমরা সূত্রতে করবো। সূত্র ইজ ইকাল টু কি দেখো, বিটি ইজ ইকাল টু V0 1 প্লাস আলফা টি। এইটাতে করলে হবে অথবা এইটাতে করলে হবে, কিন্তু এই যে 2 ফিট পার সেকেন্ড যে বৃদ্ধি পাবে এটা এই ডাটার অঙ্কে বলা নাই, সুতরাং আমরা সূত্র দিয়ে করব। 2 ফিট পার সেকেন্ড যে বৃদ্ধি পাবে এটা এই অঙ্কে বলা নাই, কিন্তু আগের অঙ্কে বলা ছিল, সুতরাং আমরা এই অঙ্ক সূত্র দিয়ে করব, নিরাপদ এটা। আর সবসময় মনে রাখবা, শুধুমাত্র এফপিএস পদ্ধতি হইলে, ফিট পার সেকেন্ড হইলে শুধুমাত্র এই 2 ফিট ইউজ করতে পারবো তুমি, কিন্তু যদি অঙ্ক এমকেসে থাকে, মিটার পার সেকেন্ডে থাকে, তাহলে কিন্তু 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পাবে না, এটাও তখন অন্য একটা ডাটা হবে। আচ্ছা, আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি। আমরা যে অঙ্ক করতেছি, 2320 ফিট দূরে একটি লক্ষ্যবস্তুতে আণবিকভাবে একটা গুলি ছুটছে। তার মানে এখানে একটা লক্ষ্যবস্তু, মনে করি যে এটা একটা লক্ষ্যবস্তু, এখান থেকে একটা গুলি ছুটছে, এখান থেকে একটা গুলি ছুটছে। এই কতটুকু দূরে এটা, এখান থেকে দূরত্ব হয়েছে তোমার, এই যে এটা লক্ষ্যবস্তুর দূরত্ব হয়েছে 2320 ফিট। এই যে গুলি ছুটছে, এখানে বন্দুক থেকে গুলি ছুটছে, গুলিটা যে এখানে যে আঘাত করবে, তাই না? তো গুলিটা এই বরাবর যাবে, গুলিটা যাবে তোমার এই বরাবর, এই যে এই বরাবর যাবে, এই বরাবর যে এখানে এসে আঘাত করবে, তাই না? গুলিটা যে এখানে যে আঘাত করবে, এই যে এখানে যে আঘাত করবে। আঘাত করলে একটা শব্দ হবে না? আঘাত করলে একটা শব্দ হবে, ঠিক আছে? আবার অঙ্কটা পড়ি। একজন লোক 2320 ফিট দূরে, মানে 2320 ফিট দূরে একটা লক্ষ্যবস্তুতে গুলি ছুটছে, আণবিকভাবে গুলি ছুটছে, আণবিকভাবে গুলি ছুড়ে আঘাতের শব্দ গুলি ছোড়ার 5 সেকেন্ড পরে শুনতে পেল। তার মানে কি হইল, এই যে 5 সেকেন্ড সময়টা, 5 সেকেন্ড সময়টা কিন্তু গুলি যাওয়ার জন্য সময় না, আঘাত করার পরে যে শব্দ হয়েছে, শব্দ আসার জন্য সময় না, টোটাল সময়টা। মানে এই 5 সেকেন্ডের সময়ের ভিতরে এই গুলিটা এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে শব্দটা আবার ফেরত আসছে। বুঝতে পারছি?
তার মানে আমাদের এখানে যে 5 সেকেন্ড সময় দেওয়া আছে, যে 5 সেকেন্ড সময় দেওয়া আছে, এই 5 সেকেন্ড সময়টা শুধু গুলি যাওয়ার জন্য সময় না, আবার গুলি যাওয়ার পরে যে আঘাত করবে, আঘাত করার একটা শব্দ তৈরি হবে, শব্দ আসার সময়ও না। তাহলে 5 সেকেন্ড সময়টা কি টোটাল সময় কীরকম? এখান থেকে গুলিটা এদিকে যাবে, যাইতে একটা সময় লাগবে, যাওয়ার পরে এখানে একটা আঘাত করবে, আঘাত করলে একটা শব্দ তৈরি হবে, শব্দটা আবার ফেরত আসবে, এই যে এইরকম। তাহলে গুলি যাওয়ার সময় এবং শব্দ আসার সময় টোটাল সময় কত? মোট সময় এটা হচ্ছে আসা যাওয়ার সময় ইজিক্যাল টু 5 সেকেন্ড। বুঝাইতে পারছি? তাহলে সময়ের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি? দেখো, এই 5 সেকেন্ড সময়টা কিন্তু গুলি যাওয়ার সময় না, শব্দ আসার সময় না, বরং গুলি যাবে শব্দ আসার সময়। আচ্ছা, এটা বুঝছো? তাহলে আমি একটু অন্য কাজে যাই। এখানে একটা টেম্পারেচারে একটা বেগ দিচ্ছে 1120 ফিট। বলো দেখি এখানে যে শব্দটা আসবে, এই যে এখান থেকে যে শব্দটা এখানে আসবে, এটার বেগ কত? এটা নাকি? এখানে আঘাত করার পরে একটা শব্দ তৈরি হবে, এই শব্দ যে বেগে আসবে ওই বেগটা কি এটা না? এই বেগটা এটা না। আসো, আমি কি বলতেছিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 1100 বিট পার সেকেন্ড। তার মানে দেখো তো, এটা নাকি এখান থেকে গুলিটা গেল, যাওয়ার পরে এখানে একটা শব্দ তৈরি হয়েছে, তাই না? এই শব্দ তৈরি হলো, একটা শব্দ তৈরি হয়েছে, এই শব্দটা আবার এদিকে ফেরত আসবে। কত বেগে ফেরত আসবে? এই বেগে ফেরত আসবে না, এই বেগে ফেরত আসবে না, কারণ এই আশেপাশের টেম্পারেচার তো আর 0 ডিগ্রি নয়, আশেপাশের টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন কথা হয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ কত, মানে এই যে কত বেগে ফেরত আসবে, এই যে বিটি বেগে ফেরত আসবে, শব্দটা কত বেগে আসবে? বিটি বেগে ফেরত আসবে না? এই বিটিটা তোমার বের করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে বিটিটা বের করি, তাই না? বিটি বের করার জন্য সূত্র কী হবে বলো দেখি? বিটি ইজ ইকাল টু V0 রুট ওভার 1 প্লাস আলফা টি। এই V0 যেটা দেওয়া আছে এটা কিন্তু 0 ডিগ্রি, কিন্তু আমাদের টেম্পারেচার কত? 20 ডিগ্রি। 20 ডিগ্রিতে আমাদের বেগ কত, মানে এই শব্দটা যে তৈরি হয়েছে, শব্দটা যে ফেরত আসবে, ফেরত বেগটা কত? V0 মান কত? দেখো 1120 রুট ওভার 1 প্লাস আলফার মান আমাকে দেওয়া নাই, আলফার মান যদি দেওয়া না থাকে তাহলে 1/273 দেব। আর টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে দেখো একটা মান আসে, মানটা হয়েছে 1160 ফিট মনে হয়। দেখো তো কত আসে? 1160 ফিট, 1160 ফিট পার সেকেন্ড। তার মানে এই যে শব্দটা যে ফেরত আসবে, ফেরত আসার শব্দটা হচ্ছে 1160 আসে না, 1160.3 ফিট পার সেকেন্ড। ঠিক আছে? ওকে, তাহলে শব্দ যে তৈরি হবে, শব্দটা যেদিকে আসবে, শব্দের বেগটা আমরা জানি। ঠিক আছে? এখন এই শব্দটা যে আসবে, কতটুকু আসবে শব্দটা যে এখানে তৈরি হবে, শব্দটা যে ফেরত আসবে কত দূরে? 2320 ফিট আসবে। তাহলে এটা হচ্ছে শব্দের জন্য এস। তাহলে শব্দের দূরত্ব জানি, শব্দের বেগ জানি, শব্দ আসতে যে সময়টা লাগবে ওই সময়টা বের করা যাবে না? আমরা সূত্র লিখবো এস ইজ ইকাল টু ভি টি। তাহলে এস এর মান কত বসাবো আমরা? 2320 ফিট। মানে যে এখান থেকে যে শব্দটা আসবে, শব্দ কত সময় লাগবে এটা বের করবো। 2320 ইজ ইকাল টু ভি এর মান বের করছি আমরা 1160.3, 1160.3। আর এই যে টিটা বের করবো আমরা, টি মানে কিন্তু টেম্পারেচার না, এই টিটা কিন্তু সময়, তাহলে টি ইজ ইকাল টু কত আসবে দেখো? এখান থেকে যে টিটা আসবে, টিটার মানটা হয়েছে তোমার 2 সেকেন্ড। এটা আসবে 2 সেকেন্ড। ওকে, তার মানে এখান থেকে শব্দ এখানে আসতে সময় লাগবে 2 সেকেন্ড। আচ্ছা বলো দেখি, এখান থেকে গুলি এখানে গেছে, গুলি যাওয়ার পরে শব্দ আবার এখানে আসছে, টোটাল সময় ছিল কত সেকেন্ড? 5 সেকেন্ড। মানে গুলি যাবে, শব্দ আসবে, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে শব্দ আসার ফেরত আসার সময়টা পেয়ে গেছি। শব্দ আসার সময়টা আমরা পেয়ে গেছি, তাই না? পেয়ে গেছি কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে টোটাল সময় ছিল 5 সেকেন্ড। তাহলে গুলি যাওয়ার সময় কত? ইজিলি বের করা যাবে। গুলির জন্য সময় হয়েছে, গুলির জন্য সময় ইজ ইকাল টু টোটাল সময়
5 থেকে যদি আমরা 2 সেকেন্ড বাদ দিয়ে দিই, গুলির জন্য সময় হয়েছে 3 সেকেন্ড, তাই না? আমাদের শব্দের জন্য সময় হয়েছে 2 সেকেন্ড, তাহলে গুলির জন্য সময় হয়েছে কত? 3 সেকেন্ড। তাই গুলির জন্য সময় হয়েছে 3। আর গুলির কতটুকু পথ যাবে? এখান থেকে এতটুকু। তো গুলির জন্য দূরত্ব কত? এইটা। গুলির জন্য সময় হয়েছে 3 সেকেন্ড, আর গুলির এখান থেকে এখানে যাইতে যতটুকু দূরত্ব, এটা গুলির জন্য দূরত্ব। তো দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগ বের করা যাবে না? গুলির বেগ, এই যে গুলি কত বেগে এদিক যাবে এটা বের করতে বলছে। এই যে এই বেগটা ইজ ইকুয়াল টু হোয়াট, গুলি কত বেগে গেছে। তো গুলির জন্য সূত্র হয়েছে এস ইজ ইকুয়াল টু ভিটি। আবার লিখলাম, এটা লিখছিলাম শব্দের জন্য, এখন লিখছি গুলির জন্য। তাহলে এখানে এস এর মান কত বসাবো? 2320 ফিট ইজ ইকুয়াল টু বেগ বের করতে হবে ইন্টু টি কত? 3 সেকেন্ড। তাহলে এখান থেকে বেগ চলে আসবে। গুলির জন্য বেগ আসবে তোমার 773.33, 773.33 ফিট পার সেকেন্ড। এইটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা অঙ্কটা? অঙ্কটা সোজা অঙ্ক একদম। আমরা এখন পরের অঙ্ক যাব। পরের অঙ্কটা দেখতে এরকম, পরের অঙ্কটা দেখতে এরকম। অঙ্কটা একটু পড়ো। আমরা আর 2টা অঙ্ক করব, এই অঙ্কটা করব আর এই অঙ্কটা করব, তাহলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে এটা করব, তারপর এটা করব। অঙ্কটা পড়ার আগে আমরা কিছু বুঝে নেই। ও আচ্ছা, অঙ্ক এই আগের অঙ্কটা একটু তুমি দেখতে পারো। ওই যে আগের অঙ্কে আমরা প্রথম এই অঙ্কে যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ভিতরে 2 ফিট পার সেকেন্ড বৃদ্ধি পায়, এটা লেখা ছিল না? এখানেও কিন্তু ওইটা তুমি 1120 থেকে ওইটা বের করতে পারো। এই যে আমরা যেটা বের করছি না 1160, ওটা বের করা যাবে ওই সূত্র দিয়ে। তো আমরা আর 2টা অঙ্ক করব, 2টা অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো 2টা অঙ্ক করার আগে আমরা আরেকটু জিনিস বুঝে নেব, আর একটু সামান্য একটু জিনিস আলোচনা করব, তারপর অঙ্কে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক করার আগে আমরা একটা জিনিস অন্য একটা জিনিস আলোচনা করব। ধরো তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার ঘড়িটা টাইম ঠিক নাই, তুমি ঘড়িটা টাইম ঠিক করবা। ঠিক আছে? তুমি চিন্তা করলা দূরে স্কুলে একটা ঘন্টা বাজবে, 10টার সময় ঘন্টা বাজবে, ওই ঘন্টা শুনলে তুমি ঘড়ির সময়টা ঠিক করে নিবা। তো স্কুলে একটা ঘন্টা বাজতেছে এরকম, স্কুলে মনে করে ঘন্টাটা বাজতেছে যেরকম, আর স্কুলে ঠিক 10টার সময় ঘন্টা দিল, দপ্তরি 10টার সময় ঘন্টা দিল। আচ্ছা, 10টার সময় ঘন্টা দিলে তুমি আছো এখানে, তুমি ঘড়ি ঠিক করবা কিন্তু, তাই না? তোমার নিয়ত করছে যে ঘন্টা যখন বাজবে তখন তুমি ঘড়িটা ঠিক করবা। এখান থেকে যখন ঘন্টা বাজলো একটা শব্দ তৈরি হয়েছে, তাই না? এই যে শব্দ তৈরি হয়েছে, এই শব্দটা এই বরাবর যাবে, এই বরাবর যাবে না? এই বরাবর যাবে, একটা বেগে যাবে কিন্তু, তাই না? শব্দটা একটা বেগে যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যেয়ে তোমার কানে যে পৌঁছাবে। যখন কানে যে পৌঁছালো, শব্দটা যাইতে কিন্তু একটা সময় লাগছে তোমার। শব্দ যাইতে সময় লাগছে মনে করো 2 মিনিট। শব্দ যাইতে সময় লাগছে কত? 2 মিনিট। আর তুমি তখন কি ঘড়ি ঠিক করলা, ঘড়িতে তুমি সময় বসে দিলা 10টা। তোমার কি ভুল হয়েছে বলতে পারবা? ভুলটা কি হয়েছে? আমি আবার বলি, তোমার ঘড়িতে টাইম ঠিক নাই, তুমি টাইম ঠিক করবা। তুমি নিয়ত করলা কি যে দূরে স্কুলের একটা ঘন্টা বাজবে, ঘন্টা বাজলে যখন 10টার সময় দপ্তরি ঘন্টা দিবে, তখন তুমি ঘন্টা শোনার পরে ঘড়ির টাইম ঠিক করবা। এখন এখানে যখন ঘন্টা বাজলো, ঘন্টাটা বাজার পরে একটা শব্দ তৈরি হয়েছে, এই শব্দটা একটা বেগে এখান থেকে তোমার দিকে গেল, যাইতে সময় লাগছে তার 2 মিনিট। তুমি এই শব্দটা যখন এখানে আসলো, আসার পরে তার মানে এখানে যে শব্দটা তৈরি হইলো, এই শব্দটা তোমার এখানে আসতে কিন্তু 2 মিনিট সময় লাগছে। আচ্ছা, তাহলে যখন এখানে শব্দ হয়েছে তখন কিন্তু 10টা বাজে, কিন্তু শব্দটা যখন এখানে আসছে কিন্তু তখন কিন্তু বাজার কথা 10টা 2, তাই না? 10টা 2 বাজার কথা, কিন্তু তুমি ঘড়ি কত বসাইছো? 10টা বাজাইছো, তাই তোমার ভুলটা হয়েছে এখানে। তোমার ভুলটা হয়েছে শব্দ শোনার সময় কিন্তু আর 10টা বাজে না। শব্দ যখন শুনছ তখন কিন্তু 2 মিনিট অফ চলে গেছে, মানে শব্দ যখন রওনা দিছে, রওনা দিয়ে শব্দ আসতে সময় লাগছে 2 মিনিট।
তখন তুমি ঘড়িতে সময় দেওয়ার কথা ছিল 10:02 দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি দিচ্ছ 10টা। তো তোমার ঘড়ি কি হয়ে যাবে? তোমার ঘড়ি কি স্লো হবে না ফাস্ট হবে? তোমার ঘড়ি স্লো হয়ে যাবে না? যখন সময়টা 10:02 হওয়ার কথা তখন তুমি করতে 10টা। এখন তুমি এখান থেকে আরেকজনের কাছে গেলা, সাথে সাথেই আরেকজনের কাছে যে তুমি ওর ঘড়ির সাথে মিলাইলা, ওর ঘড়িতে কিন্তু 10:02 বাজে, তখন ওর ঘড়িতে বাজে 10:02। তুমি এসে দেখলে তোমার ঘড়ি স্লো হয়ে গেছে। কয় মিনিট স্লো হয়েছে? 2 মিনিট স্লো হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে তো ব্যাপারটা? তার মানে এখানে যখন ঘন্টা বাজছে তখন বাজে 10টা, 10টা বাজার পরে একটা শব্দ তৈরি হয়েছে। এই শব্দটা এখান থেকে আসতে সময় লাগছে তোমার 2 মিনিট। কত মিনিট সময় লাগছে? 2 মিনিট সময় লাগছে। যখন শব্দটা তোমার কাছে আসলো তখন কিন্তু সময় হয়ে গেছে 10:02, কিন্তু তুমি ঘড়িতে টাইম সেট করছো কত? 10টা। তুমি মনে করছো শব্দ শুনছো, সাথে সাথে ঘন্টা বাজছে আর সাথে সাথে শব্দ শুনে ফেলছো। তুমি ঘড়িতে সময় ঠিক করলো কত? 10টা। তাহলে এখানে কিন্তু তোমার ভুল হয়ে গেল। তোমার ঘড়িতে সময় কয়টা দেওয়ার দরকার? 10:02 দিলে সঠিক সময় হইতো। তাহলে তোমার ঘড়ি কি হবে? স্লো চলবে। যখন 10:02 বাজবে তখন 10টা, তোমার ঘড়িতে 10টা। তোমার ঘড়িতে যখন যখন অন্য ঘড়িতে 11:02 বাজবে তখন ঘড়িতে তোমার ঘড়িতে বাজবে কয়টা? 11টা। তাই তোমার ঘড়ি স্লো হয়ে গেল না? বুঝতেছ? তাহলে দূরবর্তীতে কোনো ঘন্টা শুনে সময় ঠিক করা যাবে না, কারণ ঘন্টা যখন দিছে তখন ঠিক 10টা বাজছে, কিন্তু ওই শব্দটা তোমার কাছে যে আসতে কিন্তু একটা সময় লাগছে। তো যখন তুমি ঘড়ি ঠিক করবা, ঠিক করার সময় ওই যে আসতে যে সময়টা লাগছে ওই সময়টা যোগ করে দিতে হবে। তার মানে এখানে 10টার সময় যে ঘন্টাটা বাজছে, এই ঘন্টার শব্দটা 2 মিনিটে আসতে সময় লাগছে, এবং এই ঘন্টা শব্দ শুনে যদি তুমি ঘড়ি ঠিক করতে চাও তাহলে তুমি 10টা দিলে হবে না, এটা দিলে হবে না, দিতে হবে কত? 10:02। ওকে, এখন আমরা একটা অঙ্কটার মধ্যে যাই। একজন পর্যবেক্ষক দূরবর্তী একটি শহরের সময় নির্দেশক বন্দুকের বা ঘন্টার শব্দ শুনে তার ঘড়ির সময় ঠিক করলো। তার মানে ওই যে আমি যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাটাই এখানে বলছে যে দূরবর্তী শহরে একটা ঘন্টা বাজছে, ঘন্টা শোনার পরে সে ঘড়ির সময় ঠিক করলো এবং সে দেখলো তার ঘড়ি 2 মিনিট ধীরে চলছে। ওই যে এখানে যে ব্যাপারটা এতক্ষণ যেটা বুঝাইলাম, ওইটা তার শরীর সময় ধীরে 2 মিনিট ধীরে চলছে। তার মানে ধীরে চলার মানে কি? যে শব্দ আসতে যে সময়টা লাগছে এই সময়টা সে ধরে নাই। যে আমি আবার একটা চিত্র এঁকে দেখাই তোমারে। এখানে ছিল ঘন্টা, ঘন্টা থেকে শব্দ তৈরি হয়েছে, শব্দের সময় যাইতে সময় লাগছে কত? 2 মিনিট। যখন এখানে আসছে, এখানে যে 10টা বাজে, এখানে তার কত? তখন বাজে 10:02 বাজার কথা, তাই না? কিন্তু সে ঘড়িতে সেট করছে কত? 10টা। তাহলে তার ঘড়ি ধীরে চলবে না? কয় মিনিট ধীরে চলবে? কয় মিনিট ধীরে চলবে? 2 মিনিট ধীরে চলবে। ঠিক আছে, বলো যদি 2 মিনিট ধীরে চললে এখান থেকে শব্দ আসতে কয় মিনিট সময় লাগে? এখানে যদি তার ঘড়ি 2 মিনিট ধীরে চলে, তার মানে ধীরে চলার কারণটা কি? শব্দ আসতে যে সময়টা হিসাব করে নাই। তাহলে যত মিনিট ধীরে চলে, এই যে দেখো এখানে যে কয় মিনিট ধীরে চলে ওইটা হয়েছে শব্দ এখান থেকে এখানে আসার সময়টা। তাহলে শব্দ আসার সময় কত বলো দেখি? ওই দূরবর্তী শহরের যে ঘন্টা ওখান থেকে যে শব্দটা আসবে তার জন্য সময় কত? 2 মিনিট। তা আমি চিত্রটা এঁকে ফেলি। এখানে একটা ঘন্টা আছে, ঘন্টার এখানে শব্দ তৈরি হয়েছে, শব্দটা এখান থেকে এখানে আসছে, এখানে এখানে কান পর্যন্ত যে আসছে, কান পর্যন্ত আসতে সময় লাগছে কত? 2 মিনিট শব্দের জন্য সময়, তাই না? আমি বাকিটুকু পড়ি। একজন পর্যবেক্ষক দূরবর্তী একটি শহরের সময় নির্দেশক বন্দুকের বা ঘন্টার শব্দ শুনে ঘড়ির সময় ঠিক করলো। সে দেখলো তার ঘড়ি 2 মিনিট ধীরে চলছে। তার মানে এইরকম ডাটা দেওয়া থাকলে আমরা ধরে নিব যে কি এখান থেকে শব্দ আসতে সময় লাগছে 2 মিনিট। পর্যবেক্ষণকালে বায়ুর তাপমাত্রা 15°C। এখানকার তাপমাত্রা কত? 15°C। এবং 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হলে পর্যবেক্ষকের শহরের দূরত্ব কত? এই যে এখানে যে ঘন্টা, এই ঘন্টাটা একটা শহরে আছে, এখান থেকে এই পর্যবেক্ষক মানে এই যে পর্যবেক্ষক ওনার পর্যন্ত দূরত্ব কত? এই এসটা কত তোমার চাইছে? এই যে এখানে এস ইজিক্যাল টু হোয়াট? এস ইজিক্যাল টু হোয়াট? ঠিক আছে, সময় ইজিক্যাল টু সময় দেওয়া আছে তোমার 2 মিনিট, এস চাইছে। তার মানে শব্দের জন্য শব্দ যে আসছে, শব্দ একটা বেগে আসছে না, এই বেগটা যদি আমরা বের করতে পারি, এখানকার বেগটা যদি বের করতে পারি তাহলে আমরা সময় দেওয়া আছে এস পাওয়া যাবে না, এসটা বের করতে পারবো।
তার মানে শব্দের জন্য সময় দেওয়া আছে, শব্দের বেগ যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এস বের করতে পারি। এই এসটাই তোমার চাইছে এবং অঙ্কে কিন্তু দুইবার অ্যান্সার চাইছে, আমরা দুইবার করব না, এই এ নাম্বারে করলেই হবে। এ নাম্বারে চাইছে তোমার মিটার পার সেকেন্ড এককে আর বি নাম্বার চাইছে ফিট পার সেকেন্ড এককে। তুমি যদি মিটার পার সেকেন্ড এককে পারো, ফিট পার সেকেন্ড এককে তুমি পারবা, তাই না? তাহলে আমরা একটা করবো, এ নাম্বার অঙ্কটা করব, আমরা এ নাম্বার অঙ্ক করব। এ নাম্বার অঙ্কের জন্য আমাদের এস ইজিক্যাল টু শব্দের দূরত্ব চাইছে, মানে এখান থেকে এটা দূরত্ব এটা চাইছে। আচ্ছা, সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে তোমার 2 মিনিট, এটা না? আমরা এস ইজিক্যাল টু ভিটি এই সূত্র দিয়ে আমরা অঙ্ক হয়ে যাবে। এস ইজিক্যাল টু ভিটি এই সূত্র প্রয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে, আমরা এস চলে আসবে। কিন্তু এখানে বেগ দেওয়া নেই, বেগ তো দেওয়া আছে, আবার দেখো বেগ দেওয়া আছে কত? 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, কিন্তু এখানে কিন্তু 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই যে তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 332, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ বের করতে হবে। তাহলে সূত্র হয়েছে এইটা, ভিটি ইজিক্যাল টু ভি0 √1 প্লাস আলফা টি। ঠিক আছে, তাহলে এই ভিটা বের করতে হবে। আচ্ছা, এখানে ভি0 ইজিক্যাল টু কত? ভি0 ইজিক্যাল টু 332 √1 প্লাস আলফার মান কত ধরবা? 1/273 ইন্টু এইটা কিন্তু তাপমাত্রা না? এই তাপমাত্রা কত ধরবা? তাপমাত্রা ধরবো আমরা এই যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সময় না কিন্তু এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে একটা বেগ চলে আসবে, ভি চলে আসবে। এই বেগটা হয়েছে তোমার 341.11 মিটার পার সেকেন্ড। 341.11 মিটার পার সেকেন্ড। ওকে, 341.11 মিটার পার সেকেন্ড। আমরা ভিটি চলে আসছে, ভি চলে আসছে, যেটা ভি চলে আসছে, আমরা টি জানি, সময় ভি জানি, তাই না? তাহলে এস বের করতে পারবো না? এস ইজিক্যাল টু এখন সূত্র লিখলাম ভিটি। আচ্ছা, ভি এর মান দেখো 341.11, 341.11 একক হয়েছে তোমার মিটার পার সেকেন্ড, ইন্টু টি এর মান আছে 2 মিনিট। টি এর মান 2 মিনিট তো মিনিটে হয়ে যায়, এটা সেকেন্ডে আছে, তো 2 মিনিটে কি করতে হবে? 2 মিনিটে আমরা 60 দিয়ে গুণ দিয়ে সেকেন্ড বানিয়ে নিব। কিন্তু বইয়ে এটা 2 সেকেন্ড ধরে করছে, দেখবো আমাদের যে বই আছে, টটের যে বই আছে, এটা কিন্তু 2 মিনিট না ধরে 2 সেকেন্ড ধরে করছে। তাহলে আমাদের সাথে কিন্তু অ্যান্সার মিলবে না, এখানে একটা অ্যান্সার হবে, এই অ্যান্সারটা তোমরা ক্যালকুলেশন করলে যেটা হবে ওইটা অ্যান্সার। তাহলে বইয়ে মনে হয় ভুল আছে, বইয়ে 2 মিনিট ধরে অঙ্ক করছে, 2 মিনিটের সেকেন্ড ধরছে, যে 2 মিনিট আছে, মিনিটের সেকেন্ড ধরে অঙ্ক করে ফেলছে। তাহলে আমরা কি করি? 2 এর সাথে 60 দিয়ে গুনতে সেকেন্ডে, এখানে একটা অ্যান্সার হবে, এটি অ্যান্সার। অঙ্ককে কি জটিল মনে হচ্ছে নাকি? এটা জটিল তো না মনে হয়। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই, পরে আরেকটা অঙ্ক আছে, অঙ্কটা একটু পড়ো। কোন এক কেল্লা হতে নির্দিষ্ট সময়ে তুপধ্বনি করা হয়। ওই যে একটু আগে ঘন্টার অঙ্ক করলাম, এটার মতোই। কোন একটা কেল্লা হতে নির্দিষ্ট সময়ে তুপধ্বনি করা হয়, মানে শব্দ করা হয়। কেল্লা হতে কিছু দূরে দাঁড়ানো এক পর্যবেক্ষক তুপধ্বনি শুনে নিজে ঘড়ি মিলিয়ে নেয়, মানে তুপধ্বনি শুনে ঘড়ি মিলিয়ে নেয়, কিন্তু পরে দেখেছিল যে ঘড়ি অর্ধ মিনিট স্লো চলছে, মানে 30 সেকেন্ড ঘড়ি স্লো চলছে। বায়ুতে শব্দের বেগ 1100 ফিট পার সেকেন্ড হলে কেল্লা হতে ওই ব্যক্তির দূরত্ব মাইলে বের করো। একটু আগের অঙ্কটা যদি আমি বুঝে থাকো তোমরা, তাহলে এইটা তুমি বুঝতে পারবা। তাহলে এখান থেকে একটা তুপধ্বনি শুনছো, এই যে এখান থেকে একটা ধ্বনি হয়েছে কেল্লার মধ্যে, এই যে উপরে একটা কেল্লা আছে, কেল্লার উপর একটা তুপধ্বনি হয়েছে, শব্দ হয়েছে। এই শব্দটা এখান থেকে এখানে রওনা দিছে যে এদিকে, তাই না? এখানে একটা পর্যবেক্ষক আছে, ঠিক আছে? এখন বলছে এখান থেকে এইটুকু দূরত্ব বের করতে বলছে। এই পর্যবেক্ষক হইতে ওই কেল্লার দূরত্ব কত? এই এস ইজিক্যাল টু কত? আর এখানকার শব্দের বেগ দেওয়া আছে কত? ভি দেওয়া আছে 1100 ফিট পার সেকেন্ড। এটা আগেরটার সাথে সহজ অঙ্ক, 1100 ফিট পার সেকেন্ড। এখানে কোনো টেম্পারেচার দেওয়া নাই, কোনো টেম্পারেচার দেওয়া নাই, মানে ওই টেম্পারেচার বেগটা বের করতে হবে এরকম কথা নাই। আর এই শব্দটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে তোমার 30 সেকেন্ড। 30 সেকেন্ড কিভাবে? 30 সেকেন্ড ওই যে
পরে দেখেছিল তার ঘড়ি অর্ধ মিনিট স্লো হয়, তার মানে আগের অঙ্ক দেখছি যত মিনিট স্লো হয় যতক্ষণ স্লো হয় ঘড়ি ততক্ষণ কি শব্দ আসতে সময় লাগে। তাহলে এখান থেকে এস বের করা যাবে না, এস ইজ ইকুয়াল টু কত ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভি এর মান কত 1100 ইন্টু 30, এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে। ওই অ্যান্সারটা হয়েছে, অ্যান্সারটা কত হয় দেখো 33,000 ফিট, এটা আসবে 33,000 ফিট। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু মাইলে বের করতে বলছে, দূরত্ব কিসে বের করতে বলছে দেখো মাইলে বের করা, এটা মাইল করলে হয় তোমার 6.25 মাইল অ্যান্সার। ওকে, এটা সহজ ছিল, আরো সহজ ছিল এটা। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি তোমরা বুঝছো, না বুঝতে পারলে কমেন্টসে জানাবে, আর ভিডিওটা টাইনে দেখলেই বুঝতে পারবা। আমরা আজকের ক্লাসে এখানে শেষ দিচ্ছি। আগামী ক্লাসে আমরা কিছু সহজ অঙ্ক করব, তারপরে কিছু থিওরি আলোচনা করে আবার অঙ্কে যাব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।